12 বছর ধরে ইংরেজি পড়ে আমরা যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাই তখন দেখা যায় 90%-এরও বেশি ইংরেজিতে ফেল করে। 16 বছর ইংরেজি পড়ে যখন আমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেই কিংবা বিসিএস এর প্রস্তুতি নেই, তখন আবার নতুন করে ইংরেজির জন্য প্রিপারেশন নিতে হয়। তাহলে 16 বছর ধরে আসলে করলামটা কি? তোমার অবস্থাও ঠিক একই রকম। 10 বছর ধরে ইংরেজি পড়ে এখন পরীক্ষার শেষ মুহূর্তে ভাইয়া ইংরেজিতে অনেক সমস্যা, করবোটা কি? 5 বছর ধরে তুমি একই গ্রামাটিক্যাল আইটেমগুলো পড়তেছো। 12 বছর ধরে আমরা একই জিনিস পড়ি। 16 বছর ধরেও আমরা আসলে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারি না, ঠিকমতো বুঝতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারি না, ইভেন স্পিকিং এ তো আরো কনফিডেন্স নাই। তাহলে এই অবস্থা কেন? আজকের ভিডিওতে শুধুমাত্র ওয়ান শট ক্লাস না, প্রপারলি একটা জিনিস কিভাবে শিখতে হয়, ব্রেইন সায়েন্সের সেই ব্যাখ্যা সহ আমরা আজকে প্রপারলি সেটাই শেখার চেষ্টা করব যে কিভাবে একটা জিনিস আসলে শিখতে হয়। দেখো, এই জিনিসটা বলার আগে আমি একটা রিসার্চ দিয়ে শুরু করব। এই রিসার্চটা তোমরা জানো, কিন্তু আজকের ভিডিওর সাথে রিলেটেবল দেখে এটা আবার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রিসার্চটা হয় 1932 সালে। ক্লার্ক হাল্ক একজন সাইকোলজিস্ট এই রিসার্চটা করেন। উনি কি করেন, ইঁদুরদের জন্য একটা গোলক ধাঁধার মতো বানান, দেন ইঁদুরদেরকে ছেড়ে দেন। ইঁদুররা যখন শুরুতে চলতে শুরু করে তখন তাদের চলার গতি খুব স্লো ছিল। কেন? কারণ তারা কেন চলতেছে কোনো ক্ল্যারিটি নেই। যখন একটু পরে তারা শেষে খাবার দেখতে পায়, এইটা দেখা মাত্র তাদের চলার গতি অনেক ফাস্ট হয়ে যায়। হঠাৎ করে ফাস্ট কেন হয়ে গেল? কারণ যখন সে ক্ল্যারিটি পাইছে যে সামনে খাবার আছে এবং সে সেটা চায়, তখন তার ব্রেনে ডোপামিন নিঃসরণ শুরু হয়। আর আমরা জানি ডোপামিন হচ্ছে কি আমাদের কোনো কাজ করতে মোটিভেট করে, তাই সে এখন ওইটার কাছে যাইতে মোটিভেট হয়, তাই তার গতি হঠাৎ করে বেড়ে যায়, অর্থাৎ ফাস্ট হয়ে যায়। অথচ শুরুর দিকে সে স্লো ছিল। দিস ইজ হাউ ক্ল্যারিটি আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের শেখার ক্ষেত্রে যদি ক্ল্যারিটি না থাকে তাহলে আমরা আসলে কখনোই ভালো মতো শিখতে পারবো না। এইখানে আমরা একটা মাস্টারি ট্রায়াঙ্গেল দেখানোর চেষ্টা করেছি, 3C অফ মাস্টারি ট্রায়াঙ্গেল। লার্নিং বলতে আসলে কোনো কিছুতে মাস্টারি অর্জন করা বোঝায়। বই পড়া মানে লার্নিং না, ইউটিউবে ভিডিও দেখা মানে লার্নিং না, তুমি খাতায় কোনো কিছু লিখতেছ এইটা মানে আসলে লার্নিং না। লার্নিং মানে হলো এগুলা কোনোটাই লার্নিং না। রিডিং লার্নিং না, ওয়াচিং লার্নিং না, রাইটিং লার্নিং না। লার্নিং মানে হলো মাস্টারি অর্জন করা। মাস্টারি অর্জন করা মানে হলো কোনো কিছু তুমি ইফোর্টলেসলি এমনিতেই করতে পারবা। এই যে তোমার বাংলাতে কোনো সমস্যা হয় না, বাংলা বানায় লিখতে পারো, বাংলায় কথা বলতে পারো, বাংলা কথা শুনলে বুঝতে পারো, বাট ইংরেজিতে তো তুমি সেটা পারো না। এই যে বাংলায় তুমি ঠিকই মাস্টারি অর্জন করেছো, ঠিক এইরকম যেই কাজটা যে কাজটাতে তুমি আসলে মাস্টারি অর্জন করেছো। সো লার্নিং মানে হচ্ছে গিয়ে মাস্টারি অর্জন করা। যাতে মাস্টারি অর্জন করা মানে কি ইফোর্টলেসলি তুমি কাজটা করতে পারো। বাট আমরা 16 বছর ইংরেজি শিখে, 12 বছর ধরে ইংরেজি শিখে, 10 বছর ধরে ইংরেজি শিখেও আমরা ইংলিশে মাস্টারি অর্জন করতে পারি না, কারণ আমরা আসলে প্রপারলি ইংরেজি শিখিই না। প্রপারলি একটা জিনিস কিভাবে শিখতে হয় তার জন্য আসলে 3টা সি লাগে। কারণ আমি একটু আগে বলেছি, শেখা মানে হচ্ছে গিয়ে মাস্টারি অর্জন করা। আর মাস্টারি অর্জন করতে হইলে আমাদের এই 3টা সি মেনে চলতে হবে। আমার একজন কোচ বা মেন্টর লাগবে, আমার একটা কারিকুলাম লাগবে প্রপার, এবং আমার কমিউনিটি লাগবে। কারিকুলাম আমাকে ক্ল্যারিটি দেয় এবং কনফিডেন্স দেয়। আমার একটু আগে আমরা রিসার্চের মাধ্যমে সেটা খুব ভালো মতোই দেখতে পেয়েছি যে ক্ল্যারিটি কিভাবে কনফিডেন্স ক্রিয়েট করতে পারে। সো এই জন্য কারিকুলাম থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বাট আমরা দেখতে পাই আমাদের কোনো প্রপার কারিকুলাম থাকে না। আমাদের একবার এই পোয়েম অ্যাড হয়, একবার ওই, আমাদের প্রতি বছর বছর মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়। একবার এক এক গভর্নমেন্ট আসে, একবার এক এক এমপি আসে, এক এক পার্সন এসে এক এক ধরনের একই গার্বেজের মধ্যে এক একজন এক এক নিয়ম প্রতিষ্ঠা করতে চায়। বাট জিনিসটা দিন শেষে প্রপার কোনো কারিকুলামের মধ্যে থাকে না। আবার ইংরেজির ক্ষেত্রে যদি আমি পার্টিকুলারলি বলি, বা আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সামের কথা বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলে, বা ম্যাক্সিমাম না হোক বেশিরভাগ গ্রামের দিকে আসলে এই সিচুয়েশনটা, যেটা আমি নিজেও জানতাম না, যে প্রপার ইংরেজি টিচার পর্যন্ত থাকে না, সায়েন্সের টিচাররা পর্যন্ত থাকে না। একজন টিচার সব সাবজেক্ট পড়ায়। একজন টিচার, তুমি চিন্তা করো, তোমার কৃষি শিক্ষা শিক্ষক তোমাকে ফিজিক্স ম্যাথ এগুলো সবগুলো পড়াচ্ছে। সেখানে শহরের দিকে দেখা যায় এক সাবজেক্টের জন্য 3-4 জন করে টিচার থাকে, সেখানে গ্রামের দিকে এক টিচারই সব সাবজেক্ট পড়াচ্ছে। সো তোমার এই কারিকুলাম বলতে পুরো সিস্টেমটাকে আমি আসলে বুঝাচ্ছি, যেটা আসলে আমাদের ঠিক নাই। সো আমরা সেখানে শিখবো আসলে কিভাবে। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে সর্বোচ্চ 1 বছর লাগে, সেখানে আমরা 16 বছর ধরে শিখেও আমরা আসলে প্রপারলি শিখতে পারি না, কারণ এই 3টা সি প্রপারলি মেনটেন হয় না। দেন কারিকুলাম যেহেতু মিসিং, তাই আমরা শিখতে পারি না। বাট আমাদের প্রপার একটা কারিকুলাম লাগবে যদি আমরা প্রপারলি কোনো কিছু শিখতে চাই, অর্থাৎ শেখা মানে কি মাস্টারি অর্জন করা। সো কোনো কিছুতে মাস্টারি অর্জন করতে গেলে আমাদের একটা অবশ্যই স্পেসিফিক কারিকুলাম লাগবে। যেমন আমরা যে টাইম চেম্বারে আনি, টাইম চেম্বারের আমাদের একটা স্পেসিফিক কারিকুলাম আছে। তারপরে দেখো কমিউনিটি লাগবে। কমিউনিটি মানে কি ভাই? কমিউনিটি কিভাবে ইম্প্যাক্ট ফেলে? দেখো, মিরর নিউরনের কনসেপ্টটা তোমরা শুনছো, বাট আজকের ভিডিওটা ভালো মতো বোঝার জন্য এই রিসার্চটা আবার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে।
1990 সালে ইতালির ইউনিভার্সিটি অফ পার্মাতে রিজোলাটি তার টিম, বিজ্ঞানী রিজোলাটি এবং তার টিম একটা রিসার্চ করে, সেটা হচ্ছে বানরের উপরে। ওনারা কি করেন, বানরের ব্রেইনে কিছু ইলেকট্রোড বসায়। হ্যাঁ, ইলেকট্রোড বসানোর পরে বানর যখন একটা কলা ধরে, দেখা যায় বানরের ব্রেইনের পার্টিকুলার কিছু নিউরন ফায়ার করতেছে বা অ্যাক্টিভেট হয়েছে। দেন বানরের সামনে বসে থাকা একজন মানুষ যখন একটা কলা ধরে, দেখা যায় এবার কিন্তু বানর নিজে হাতে কলা ধরতেছে না, বানরের সামনে বসে থাকা মানুষ কলা ধরছে। দেখা যায় বানর নিজে কলা ধরার সময় যে নিউরনগুলো অ্যাক্টিভেট হয়েছিল, ওই মানুষকে কলা ধরতে দেখে ওই একই নিউরনগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে। রিসার্চাররা সেম গবেষণাটা মানুষের ব্রেইনেও আসলে করে। যখন মানুষের ব্রেইনে এফএমআরআই করা হয়, ইইজি করা হয়, তখন দেখা যায় যে মানুষের ব্রেইনেও এই মিরর নিউরনের অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ এই যে ভাইয়া এতক্ষণ ধরে লিখতেছি না, এই যে ভাইয়া লিখছি বোর্ডে, তো তোমরা নিজেরা লিখলে ব্রেইনের যে নিউরনগুলো ফায়ার করবে, অ্যাক্টিভেট হবে, এই যে ভাইয়াকে লিখতে দেখে তোমাদের ওই একই নিউরনগুলো কিন্তু আবার অ্যাক্টিভেট হচ্ছে। অ্যান্ড দিস ইজ কল্ড মিরর নিউরন। অর্থাৎ আমাদের ব্রেইন কোনো কাজ নিজে করা বা কাউকে ওই কাজ করতে দেখলে আমাদের ব্রেইনের একই টাইপের নিউরনগুলো অর্থাৎ মিরর নিউরনগুলো অ্যাক্টিভেট হয়, কারণ ওই কোনো কাজ করতে দেখাকে ব্রেইন করা আসলে মনে করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের সার্কেল আসলে আমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। তুমি যদি 5জন ভালো বন্ধুর সাথে চলো, তুমি আবার ষষ্ঠ ভালো বন্ধু, ভালো জ্ঞানীর সাথে চললে, 5জন জ্ঞানীর সাথে চললে তুমি আবার ষষ্ঠ জ্ঞানী ব্যক্তি, 5জন ধনী ব্যক্তির সাথে চললে তুমি হবে ষষ্ঠ ধনী ব্যক্তি। তুমি যদি 5জন ফোকাসড মানুষের সাথে চলো, তুমি আবার ষষ্ঠ ফোকাসড ব্যক্তি। বাট তুমি যদি 5জন ডিস্ট্রাক্টেড বন্ধুর সাথে চলো, তুমি আবার ষষ্ঠ ডিস্ট্রাক্টেড মানুষ। অ্যান্ড দিস ইজ হাউ কমিউনিটি আমাদের লার্নিং এ আসলে ভূমিকা রাখে। কারণ মিরর নিউরনের এখানে একটা ইনফ্লুয়েন্স আছে। আমাদের ব্রেনের যে মিরর নিউরনগুলো থাকে, এই মিরর নিউরনগুলোর কারণে আমরা মানুষের কথা শুনে শুনে শিখতে পারি। আমরা হচ্ছে কি মানুষকে মিমিক্রি করতে পারি, মানুষকে কষ্ট পাইতে দেখলে আমরাও ইম্প্যাথি ফিল করি বা তাদের জন্য আমাদের খারাপ লাগে। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় তুমি এই যে বাংলা হয়তোবা তুমি প্রপারলি শিখো নাই, অত ইফোর্টস দাও নাই, বাট চারপাশ থেকে বাংলা কথা শুনতে শুনতে এবং তোমার কমিউনিটিতে বাংলায় কথা বলতে বলতে তুমি ঠিকই বাংলায় বানায় লিখতে পারো, কিন্তু ইংরেজিতে এটা হয় না। তাই তুমি ইংরেজিতে 16 বছর ধরে পড়েও আসলে প্রপারলি কথা বলতেই পারো না, কারণ তোমার কমিউনিটিতে তুমি এটা কখনো প্র্যাকটিস করো নাই, তোমার কমিউনিটি কেউ এটা বলেও না, তুমি নিজেও বলো না, তোমার মিরর নিউরন সাইলেন্ট থাকে, তোমার লার্নিংটা আসলে প্রপারলি হয় না। হিয়ার কামস আ থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, মেন্টর অথবা কোচ। তুমি লাইফে দুইভাবে শিখতে পারো, আইদার তুমি এক্সপেরিয়েন্সড মানুষের কাছ থেকে শিখবে অথবা নিজে এক্সপেরিয়েন্স গ্যাদার করে শিখবে। যেমন এসএসসিতে অলরেডি যিনি জিপিএ 5 পেয়েছেন বা ভালো রেজাল্ট করেছেন, ভালো রেজাল্ট করতে হলে তাহলে কি কি করতে হয় সেটা তুমি তার কাছ থেকে জেনে নাও, অথবা নিজে একবার এসএসসি এক্সাম খারাপ দিয়ে, ঠিক আছে, জিপিএ 4.3 পেয়ে মারা খেয়ে এরপরে শিক্ষা লাভ করে আগামী বছর যে এসএসসি দাও, তাহলে এই যে তুমি নিজে মারা খেয়ে এক্সপেরিয়েন্স পাইলা, দেন এই এক্সপেরিয়েন্সটা কাজে লাগায় আগামী বছর পরীক্ষা দিবা। তাহলে কি হবে, হয় তুমি এক্সপেরিয়েন্সড মানুষের কাছ থেকে শিখবা, না হলে নিজে এক্সপেরিয়েন্স গ্যাদার করে এরপরে হচ্ছে গিয়ে শিখবা। এখন নিজে যদি এরকম সবকিছু মারা খেয়ে এক্সপেরিয়েন্স করে শিখতে হয়, তাহলে তোমার লাইফে এরকম অনেক কিছু হারাইতে হবে যেগুলো তুমি জীবনেও রিকভার করতে পারবা না। লাইফের কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত জীবন দিয়ে করতে হয়। আমি চাই না, আল্লাহ না করুক, তোমাদের লাইফে এরকম কোনো ভুল তোমরা করো। লাইফে কিছু কিছু ভুলের মাসুল কখনোই আর মানে দেওয়া যায় না, রিকভার করা যায় না, বা মানে এগুলো যদি তুমি করে ফেলো এগুলো তোমার আসলে মানে ফল ভোগ করতেই হয়। সো কিছু কিছু মাসুল খুব চড়া মূল্য দিয়ে দিতে হয়। সো তার মধ্যে তোমার এসএসসি রেজাল্ট হচ্ছে কি একটা, আইদার তুমি এক্সপেরিয়েন্সড কোনো পার্সনদের কাছ থেকে তাদের গাইডলাইন ওয়াইজ চলো, একটা ডিরেকশন ওয়াইজ চলো, অথবা তুমি নিজে মারাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে চলো। সো এইটা এরকম আর কি, এই যে হয় তুমি এক্সপেরিয়েন্সড মানুষদের কাছ থেকে শিখবে, তাদের ভিডিও দেখে শিখতে পারো, তাদের সহবতে গিয়ে শিখতে পারো, তাদের বই পড়ে শিখতে পারো, সেটাও তো তাদের এক্সপেরিয়েন্স থেকেই তুমি শিখতেছো, অথবা তুমি নিজে লাইফে ভুল করে হচ্ছে গিয়ে শিখতে হবে। বাট তুমি যদি লাইফে ভুল করে সবসময় শিখতে যাও, তোমার উন্নতি কখনোই আসলে হবে না, বা তোমার প্রোগ্রেসটা খুব স্লো হবে। তাই একজন কোয়ালিফাইড মেন্টর, বা তুমি যেই ফিল্ডে সাকসেসফুল হইতে চাও, ধরো তুমি ভালো ইংরেজি শিখতে চাও, এটা দিয়ে যেহেতু সবগুলো এক্সাম্পল দিচ্ছি এটা দিয়ে বুঝাই। আমি আরেকটু সরি, আমি আসলে তোমাদেরকে অনেক কিছু শেখাইতে চাই, আমি প্রত্যেকটা ভিডিও এক্সপ্লেইনও করতে পারি না, বড় হয়ে যায়, 18 মিনিট 20 মিনিট হয়ে যায়, তাই আমার থেমে যাইতে হয়। বাট আমার আসলে তোমাদেরকে দেওয়ার মতো অনেক কিছু আছে, তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার যে কোনো একটা কোর্সে কানেক্টেড হওয়ার জন্য, বা যে কোনোভাবে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য। আদারওয়াইজ আমার খুব দ্রুত এগুলো এক্সপ্লেইন করতে হয়, আমি প্রপারলি সেটা পারিও না। তোমরা দেখতেছো যে আমি দিতে চাই, আমার মধ্যে আছে অনেক কিছু, বাট তোমার আমার এনভায়রনমেন্টে বা আমার কমিউনিটিতে আসলে আসতে হবে, কারণ ফ্রি জিনিসের মূল্য থাকে না, বা ভিডিও বড় দেখলেও তুমি আসলে তোমরা অ্যাভয়েড করে যাও, তোমরা আসলে দেখতে চাও না। যাই হোক, যেটা বলতেছিলাম, ইংরেজিতে যেহেতু সবগুলো এক্সাম্পল দিচ্ছি, ইংলিশ দিয়ে এক্সাম্পলটা দেই। তুমি যদি ভালো ইংরেজি শিখতে চাও, তোমার যেমন একটা প্রপার কারিকুলাম লাগবে, সেমনি তোমার কমিউনিটি লাগবে, ঠিক একইভাবে তোমার একজন মেন্টরও লাগবে, যে জানে যে তোমার মতো স্টুডেন্টকে কিভাবে শিখালে সেটা ভালো হয়, ঠিক আছে, বা তোমার জন্য সে কি কি করতে পারে। সো কারণ সেই কাজটা করতে করতে অলরেডি এক্সপেরিয়েন্সড,
সো এরকম একজন এক্সপেরিয়েন্স মানুষের কাছে তোমার যাইতে হবে। আর তুমি যদি নিজে একা একা ইংরেজি শিখতে চাও তাহলে যে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে তোমার শিখতে হবে, প্রপারলি শিখতেও পারবা না, বেস্টও হইতেই পারবা না, বেটার হইতে তোমার অনেক টাইম লেগে যাবে, বিকজ তোমার ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে শিখতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আসলে মেন্টর লাগে। এখন ভাইয়া তো এটা বলবোই, কারণ ভাইয়ার একটা মেন্টরশিপ প্রোগ্রাম ছিল, যদিও এই বছর নাই, বাট আমার কথা না, একটা রিসার্চ ডাটা থেকে আমরা দেখে আসি মেন্টর থাকলে আসলে কি কি সুবিধা হয়। আমেরিকাতে একটা গবেষণা করা হয়, এই যে সোসাইটি গবেষণাটা করে, ওনারা 2 গ্রুপে মানুষজনকে ভাগ করে। এই গ্রুপের মানুষের মেন্টর ছিল আর গ্রুপ 2 এর মানুষের মেন্টর ছিল না। সো যাদের মেন্টর ছিল, তো মাপা হয়, কি মাপা হয়, তাদের পারফরমেন্স মাপা হয়, কে বেটার করতেছে, তাদের প্রমোশন, তারা লং টার্ম সাকসেস কারা পাচ্ছে, তাদের কনসিস্টেন্সি কারা মেনটেন করতে পারতেছে, তাদের পারফরমেন্স গুলো আসলে মেজার করা হয়। দেখা যায় যাদের মেন্টর ছিল তাদের 5 গুণ বেশি প্রমোশন হয়, তারা ফাস্টার গ্রোথ পায় এবং তারা বেশি কনফিডেন্ট থাকে। বা যারা মেন্টর ছাড়া থাকে তাদের প্রোগ্রেস স্লো হয়, তারা বেশি ভুল করে, তারা বেশি কনফিউশনে ভুগে। যেমন তোমরা এখন ঘোরাঘুরি করতেছো বিভিন্ন জায়গায়, বাট যাদের মেন্টর আছে তারা কিন্তু ঘোরাঘুরি করতেছে না, তারা এখন পড়তেছে, কারণ তাদের মেন্টর বলে দিছে এক্স্যাক্টলি তাদের এখন কি কি করতে হবে এসএসসি তে ভালো রেজাল্ট করতে হইলে। সো হার্ডওয়ার্ক সেম থাকলেও ডিরেকশন থাকলে রেজাল্ট মাল্টিপ্লাই হয়। এটা তো তোমরা বুঝোই, যে ধরো তুমি যদি এইখান থেকে গন্তব্য স্টার্ট করো, তুমি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দাও এই দিকে, তাহলে দেখো, তাহলে তোমার পরিণতি হবে এইখানে, দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে এতটুকু, বাট আউটকাম চেঞ্জ হয়ে গেছে এতটুকু। সো সামান্য একটু ডিরেকশনের মানে পার্থক্য দেখো তোমার গন্তব্যের কতটুকু পার্থক্য করে দিতে পারে। সো ডিরেকশন ডেফিনেটলি ম্যাটার, যে ডিরেকশনটা তোমাকে তোমার মেন্টর দিবে। মেন্টর থাকলে যেই সুবিধাটা হয়, মানে ব্রেইনে কিভাবে এই জিনিসগুলো কাজ করে মেন্টর থাকলে, আমরা জানি আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদেরকে কাজে ফোকাস দিতে হেল্প করে, আমাদেরকে প্ল্যানিং করতে হেল্প করে, ইভেন আমাদের প্রবলেম সলভিং এ হেল্প করে, ডিসিশন মেকিং এ হেল্প করে। মেন্টর থাকলে আমাদের প্রবলেম একটু কম আসে, আমাদের প্ল্যানিং করতে হয় না, কারণ মেন্টরই আমাদের হয়ে ডিসিশন নিয়ে নেন এবং প্ল্যানিং গুলো করে নেন। আমাদের একটা কাজই মানে বাকি থাকে, সেটা হচ্ছে ফোকাস দিয়ে কাজ করা। দ্যাট ইজ ওয়াই ডিসিশন নিতে সহজ হয়, ফলে আমাদের ব্রেইন এনার্জি সেভ করে, এই কাজগুলো করতে এনার্জি খরচ হয় না, ফলে আমরা ফোকাস দিয়ে কাজ করতে পারি, তাই কাজের এক্সিকিউশন বাড়ে। আর এক্সিকিউশন যত বেশি হবে রেজাল্টও তত বেশি আসবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সের উপরে লোড কমে যায়, এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা বেটার ডিসিশন মেকার হইতে পারি, প্রবলেম সলভার হইতে পারি এবং কাজে আরো বেশি ফোকাস দিতে পারি, কারণ এক্স্যাক্টলি আই নো আমার এখন কি করতে হবে, মেন্টর বলে দিছে। এন্ড আমাদের কাজের ভুল কমে যায়, তাই ফাস্টার লার্নিং আমরা করতে পারি, এন্ড আমরা মোটিভেটেড হই, ডোপামিন লুপ অ্যাক্টিভেট হয়। কেন? কারণ মেন্টর সঠিক ডিরেকশন দেওয়াতে আমি যখন কাজ করতে যাই আমি তখন দ্রুত রেজাল্ট পাই বা একটু একটু রেজাল্ট দেখা শুরু করি। রেজাল্ট গুলো যখন ভিজিবল হয় তখন আমি কনফিডেন্স পাই, আমার ভেতর থেকে বিলিভ আসে, হ্যাঁ তাহলে আমি করতে পারবো। সো এই যে ভেতর থেকে বিলিভ আসার কারণে তখন নিজের ভেতর থেকে মোটিভেশন আসে, আমার মোটিভেশনের জন্য বাইরে আবার কোনো কিছুর উপরে ডিপেন্ড থাকতে হয় না। সো দিস ইজ হাউ মেন্টর থাকলে ব্রেইনে এই জিনিসগুলো হয়। ভাই সিম্পল ভাবে বলার চেষ্টা করছি। দেখো এই যে আমাদের অ্যাপলের ফর্মার সিইও মাইক মার্কুলোরা, ওনার যে স্টুডেন্ট ছিলেন স্টিভ জবস, তো উনি ওকে শিখাইছে কিভাবে কোনো কিছু করতে হয়, আপডেট করতে হয়। সেম জিনিস উনি আমাদের জাকির কাকাকে, আমি মার্ক জাকারবার্গকে শিখাইছে। তো জাকির কাকা সুন্দর মতো ফেসবুক আবিষ্কার করে ফেলছে। সো ওদের দেখো মেন্টর লাগে। তারপরে দেখো আমাদের এই যে ইলন মাস্ক, এই যে আমাদের ল্যারি পেজ গুগলের ফর্মার সিইও, উনি ইলন মাস্ককে শিখাইছে কিভাবে লং ভিশন দেখতে হয়। দ্যাট ইজ ওয়াই ইলন মাস্ক স্বপ্ন দেখে কিভাবে হচ্ছে গিয়ে মঙ্গল গ্রহে মানুষ নেওয়া যায়, কিভাবে এমন রকেট বানানো যায় যেটা আবার স্পেসে গিয়ে পৃথিবীতে ফেরত আসবে, যাতে এখানে আমাদের বারবার এগুলো আমরা ইউজ করতে পারি। আর আমরা স্বপ্ন দেখি কি, আমাদের স্বপ্ন আটকে থাকে জিপিএ 5 পর্যন্ত, কারণ আমাদেরকে এতটুকু পর্যন্ত এই দুনিয়া দেখানো হয়েছে। সো আমরা ওই কুয়ার ব্যাঙের মতোই ওই মনে করি যে পুকুরি হচ্ছে গিয়ে দুনিয়া, ওই ডোবাটাই হচ্ছে গিয়ে দুনিয়া। সো ওকে লং ভিশন শিখাইছে হচ্ছে গিয়ে ল্যারি পেজ, কিভাবে লং ভিশন দেখতে হয়, কিভাবে সেট করতে হয়। তো ওগুলোই দেখছে আর ওগুলো অ্যাপ্লাইও করছে। তারপরে দেখো এই যে ওয়ারেন বাফেট, ইনভেস্টরের দাদা বলা হয় আর কি, ও শিখছে কার কাছ থেকে, এই যে দেখো বেঞ্জামিন গ্রাহামের থেকে। সো উনি ওনাকে হচ্ছে গিয়ে মানে লং টার্ম ইনভেস্টমেন্ট শিখাইছে ওয়ারেন বাফেটকে। ওয়ারেন বাফেট সেম জিনিস ওনাকে শিখাইছে বিল গেটসকে, ইভেন বিল গেটসকে লিডারশিপ শিখাইছে হচ্ছে গিয়ে আমাদের এই ওয়ারেন বাফেট। সো ওদের মেন্টর লাগে, বিল গেটসের মেন্টর লাগে, আমাদের হচ্ছে গিয়ে ইলন মাস্কের মেন্টর লাগে, আমাদের জাকির কাকার মার্ক জাকারবার্গের মেন্টর লাগে। বাট আমাদের কদুমিয়ার ছেলে দুদুমিয়ার মেন্টর লাগে না। দুদুমিয়ার ছেলে খালি বিভিন্ন জায়গায় ঘুরে কমেন্টে দুঃখের কাহিনী শোনায়, এই ভিডিও ওই ভিডিও, ইন্টেলেকচুয়াল পর্ন অ্যাডিক্টেড, যেভাবে ভিডিও বানাইছি না, ঠিক আছে, পর্ন ফ্রি ব্রেইন কিভাবে বানাবে। সো আমাদের দুদুমিয়ার ছেলে কদুমিয়ার ছেলে দুদুমিয়ার অবস্থা কি, ও মনে করো যা করতেছে সবই ঠিক করতেছে, তাহলে বাবা তোমার রেজাল্ট কই, তুমি এই ভিডিওতে কেন, তোমার তো সবই যদি তুমি ঠিক করো তোমার তো পড়ার টেবিলে থাকার কথা, তুমি এই ভিডিওতে কেন, ঠিক আছে, তুমি এই ভিডিওতে কেন, কারণ তোমার কিছু পড়া হয় নাই, তুমি লাস্ট মোমেন্টে এখন ওয়ান শট ক্লাস করে এরপরে পরীক্ষা দিবা। এইবার আসো যেটা থাম্বনেইলে দিছি সেই ভিডিওটা ব্যাখ্যা করি। ওয়ান শট ক্লাস করা খারাপ জিনিস না,
লাইফে তুমি যদি রাইট জিনিসটা, হ্যাঁ, তুমি যদি রাইট জিনিস, রাইট থিং রাইট টাইমে করতে পারো, এবং রাইট ওয়েতে করতে পারো, এই তিনটা রাইট যদি ফিক্স থাকে, এটা ভাইয়ার নিজের অবজারভেশন, হ্যাঁ, ভাইয়া কার কাছ থেকে শিখি নেই। তুমি যদি রাইট থিং রাইট টাইমে রাইট ওয়েতে করতে পারো, সফলতা নিশ্চিত। ঠিক আছে, ওয়ান শর্ট ক্লাস তুমি যদি পরীক্ষার আগে করে যাও, সেটা তোমার পরীক্ষার আগের জন্য রাইট টাইম না, কারণ তুমি প্র্যাকটিস করার জন্য এনাফ টাইম পাবা না। আবার ওয়ান শর্ট ক্লাস করো, রাইট ওয়ে কি, ওয়ান শর্ট ক্লাস করার পরে তুমি নিজে ওই প্রবলেমগুলো দুইবার সলভ করবা। কয়বার? আই রিপিট, দুইবার। তুমি নিজে ওই প্রবলেমগুলো দুইবার সলভ করবা। অথবা আরেকটা কাজ করতে পারো, ওই সেম প্রবলেমগুলো তুমি একবার সলভ করো, দেন তুমি নিজে গাইড টেস্ট পেপার থেকে খুলে একবার করে হচ্ছে গিয়ে সলভ করো। ঠিক আছে, যে অন্য গাইডের যে অন্য প্রশ্নগুলো আছে, অন্য প্রবলেমগুলো সলভ করার ট্রাই করো, একটু দেখো যে তুমি পারো কিনা, সেম টাইপের অন্য প্রবলেমগুলো পারো কিনা। দ্যাট ইজ ওয়াই আমরা সাজেশনস, আমাদের যে ফিজিক্সের সাজেশনস আছে, তোমাদেরকে আমি ফিজিক্সের আমার আগের ভিডিওতে যদি 1000 ফিজিক্সে কিভাবে 100 পাওয়ার ব্রেন বানাবে, ওই ভিডিওতে 1000 কমেন্ট আসলে আমি তোমাকে হচ্ছে গিয়ে আমাদের যে ফিজিক্সের টাইপ ওয়াইজ সিকিউ গুলো আছে, ওই পিডিএফটা কমপ্লিটলি ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিব। সাথে আরো একটা ফ্রি কোর্স তোমাদের জন্য লোডিং, কেমিস্ট্রি ছাড়া। আমাদের কেমিস্ট্রি কোর্স অলরেডি 1030 জনের মতো স্টুডেন্ট এনরোল করছে ফ্রিতে। সো তোমরাও চাইলে নিচের লিঙ্ক থেকে এনরোল করে ফেলতে পারো, এবং আরো একটা ফ্রি কোর্স ভাইয়া তোমাদেরকে দিয়ে দিব। যেটা বলতেছিলাম, সো রাইট ওয়েটা কি ওয়ান শট ক্লাস করার, তুমি একবার তো ক্লাস করলা, যে প্ল্যাটফর্মটা দেখো, সেটা ভাইয়ার ক্লাস করো, অন্যদের ক্লাস করো, ঠিক আছে, সবাই ভালো পড়ায়, সবাই জায়গা থেকে ভালো কাজ করার ট্রাই করে। তো এই যে ক্লাস করার পরে তুমি নিজে ওই স্লাইডের যে প্রবলেমগুলো ছিল একটু একা একা সলভ করার ট্রাই করো, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, এই স্লাইডের বাইরে তুমি সেম টাইপের অন্য প্রশ্নগুলো একা একা সলভ করার ট্রাই করো। ওই একা একা সলভ তুমি যত ভালো করতে পারবা, এটাই তোমার ভাই অ্যাকচুয়াল লার্নিং। ঠিক আছে, এইভাবে তুমি আর মিনিমাম 2বার করতে হবে, অথবা তুমি এই জিনিসগুলো 2বার করতে পারো, বাট সব থেকে বেস্ট হচ্ছে কি ভাই, একটু আগে যেটা বলছি এইটাই, মিনিমাম 2বার। বিকজ এই রিপিটেশন থেকেই তুমি কনফিডেন্স পাবা, এই প্রবলেম সলভিং থেকেই তোমার কনফিডেন্স আসবে। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা শেখার কোনো ওয়ে না। শেখার ওয়ে কোনটা বলো তো? শেখার ওয়ে হচ্ছে গিয়ে এই যে ভাইয়া যেটা শিখাইছি, এই মাস্টারি ট্রায়াঙ্গেল। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তুমি যদি এই মাস্টারি ট্রায়াঙ্গেল মেনটেন করে এবং ব্রেইন সায়েন্স ব্যবহার করে জিপিএ 5 পাইতে চাও, দেন তোমাকে এনরোল করতে হবে আমাদের টিম তাণ্ডব। এখানে কমিউনিটি আছে তোমার মতো। কমিউনিটি মানে কি? একই গোলের পিছনে সবাই ছুটতেছে, তোমার কমিউনিটি সবাই কাজ করতেছে। অ্যাজ এ রেজাল্ট তোমার জন্য সুবিধা কি, যে তোমাদের ড্রিম এক এবং একই মেন্টরের ওয়ার্ক প্ল্যান তোমরা কাজ করতেছো, সবাই মিলে কাজ করতে গেলে এক ধরনের মোটিভেশন কাজ করে যে সবাই মিলে করতেছি। সো একটা কমিউনিটি আমরা বিল্ড করে ফেলছি, যেখানে অলরেডি এটা 112 জন দেখাচ্ছে, অলরেডি 129 জন হয়ে গেছে। হ্যাঁ, সো এরকম একটা কমিউনিটিতে তুমি আসতে হবে। সেখানে ভাইয়া তোমাকে একটা স্পেসিফিক কারিকুলাম দিব, যে এই মুহূর্তে তোমার কি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, সেই রোডম্যাপ গুলো দিয়ে দিব। এবং ভাইয়া তো মেন্টর হিসেবে থাকবোই। আমাদের 20টার মতো স্পেশাল ব্রেইন ট্রেনিং লাইভ সেশন হবে, যার মধ্যে 5টা অলরেডি হয়ে গেছে। ভর্তি হওয়া মাত্র তুমি সেটা পেয়ে যাবা, রেকর্ডিং দেখতে পারবা। সো তোমাকে এছাড়া অল সাবজেক্টের সাজেশন দিব, একাডেমিক পড়াবো। এখানে 6টা লাইভ সেশন আছে, বাট 20টা লাইভ সেশন দিব। এবং ওই সাজেশন গুলো কিভাবে পড়বা সেটাও ভাইয়া বলে দিব, কিভাবে পড়তে হবে। অ্যান্ড দেন তোমাকে হচ্ছে গিয়ে ভাইয়া এই কোর্সটা ফ্রিতে দিয়ে দিব, যেখানে তোমার ডিস্ট্রাকশনস, ব্রেইনের কোন পার্ট কিভাবে স্ট্রং করতে হয়, বা যেগুলো তুমি উইক করে ফেলছো সেগুলোকে কিভাবে রিকভার করতে পারো, এগুলো তোমার পরীক্ষার পারফরমেন্সে হেল্প করবে। অ্যান্ড দেন কিভাবে ফোকাসড হয়ে পড়তে হয়, দেন হচ্ছে গিয়ে মেমোরি, কোন সাবজেক্টের পড়া কিভাবে মুখস্থ করতে হয়, এগুলো তুমি এই কোর্সে জানতে পারবা। অ্যান্ড দেন এডুকেশন সিস্টেমের কিছু হিডেন সিক্রেট, যেগুলো ওরা তোমাদের কাছ থেকে লুকায় রাখছে, ওরা চায় না তোমরা এগুলো জানো, তাহলে ওদের রাজত্ব শেষ হয়ে যাবে। সেই সিক্রেট গুলো ভাইয়া ফাঁস করে দিছি এই কোর্সে। ঠিক আছে, সো এই পুরো কোর্সটা তোমাদের কাছে 2 মাস থাকবে, সোজা কথায় পরীক্ষা পর্যন্তই থাকবে। এনরোল করে ফেলো, দেরি করো না। ওই যেটা বললাম একটু আগে, রাইট থিং তুমি যদি রাইট টাইমে না করতে পারো, দেখো এই কথাটা বলে শেষ করে দিতেছি। আজকে তুমি টিম তাণ্ডবে আসার জন্য 990 টাকা খরচ করতে চাইতেছো না, কিন্তু এই সিকিউ রাইটিং, আমরা তো তোমাকে সিকিউ রাইটিংও শিখাবো এখানে। হ্যাঁ, এই সিকিউ রাইটিং এর কারণে তখন যখন তুমি 1200 প্লাস মিস করবা, যখন তুমি গোল্ডেন মিস করবা, জিপিএ 5 মিস করবা, তখন তুমি ঠিকই বোর্ডে গিয়ে এই 990 টাকা দিবা। ঠিক আছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট খুব একটা চেঞ্জ হয় না, এটা আমরা সবাই ভালো মতো জানি। সো হয় তুমি পরীক্ষার আগে 990 টাকা দাও, নাহলে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য রেডি থাকো। ওই আবার কথা একটাই, রাইট থিং রাইট টাইমে রাইট ওয়েতে না করলে তুমি কখনো বেটার রেজাল্ট পাবা না, রাইট আউটপুট পাবা না। তাই উই মেক চয়েসেস মেক আস। চয়েসটা এখনই মেক করো, এখনই পারফেক্ট সময়। দ্যাটস ইট। সেই পর্যন্ত আশা করছি খুব দ্রুতই তোমার সাথে আমার টিম তাণ্ডবের ক্লাসে দেখা হবে। টাটা।